गुड मॉर्निंग। हाय गाइस, वेलकम टू माई चैनल पूजा ন্যাচারাল ব্লগ। आज একটু ব্লগটা অন্যভাবে শুরু করলাম। আর বুকুকে আজকে ওর দাদান দিতে যাচ্ছে স্কুলে। আজ বায়না ধরেছে দাদান দিতে যাবে। ছেলেটার স্কুলে যাওয়ারও ইচ্ছা নেই, কিন্তু আজ হয়ে আবার কাল পরশু ছুটি থাকবে, তাই পাঠিয়ে দিলাম। কি করছো? এই চিংড়ি ভাজছি। চিংড়ি মাছের ভাপা হবে। ঠিক আছে। অনেকদিন চিংড়ি ভাপা খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু চিংড়ি ভাপা রান্না করি। এই চিংড়িটা বেছে নিচ্ছি। আর এই খোলাগুলো থাকলে খাওয়ার সময় খুব বিরক্তি লাগে, তার জন্য একেবারে খোলাগুলো বেছে রান্নাটা করব। খোলা শুদ্ধ করা যায়, কিন্তু আমি করব না। আর এই যে চিংড়ি মাথার এই যে কালোগুলো থাকে, এইগুলো বেছে ফেলতে হয়। আর এই যে একটা লম্বা, এই যে এই নোংরাটা ফেলে দিতে হয়। এগুলো খেতে নেই, এগুলো খেলে শরীর খারাপ করে, মানে পেট খারাপ করে। প্রত্যেকটা চিংড়ি ওইভাবে বেছে নিতে হয়। আর এটা জ্যান্ত চিংড়ি ছিল, কি বলে যেন এটাকে, থোলা চিংড়ি না কি চিংড়ি বলে। খুব বড় না, কারণ বড় চিংড়ি ওগুলো মানে অন্যান্য প্রসেসে চাষ হয়, তো ওগুলো অ্যাকচুয়ালি না খাওয়াই ভালো। আমাদের বেশিরভাগ এই চিংড়িটাই নিয়ে আসা হয়, এগুলো পুরো জ্যান্ত থাকে। এইগুলো বের করে দিতে হয়। যেগুলো না বেরোতে যায় একটু কাটলেই বেরিয়ে যাবে, তবে আমার বেরিয়ে যাচ্ছে তো, তাই আর কাটতে লাগবে না। আর চিংড়িগুলো ডিম হয়ে গেছে। এখন বর্ষাকালে তো বেশিরভাগ মাছে, চিংড়ি সমস্ত কিছুতেই ডিম থাকবে। আগের দিন যে চুনো মাছটা করেছিলাম, তাতে প্রচুর পরিমাণে ডিম ছিল, কিন্তু চুনো মাছের মানে নাড়িভুড়ি বের করতে গিয়ে সমস্ত হয়ে গেছে। চুনো মাছ বলতে তোমরা বুঝতে পারছো বন্ধুরা কোনটা বলছি? মোরলা মাছটি বলছি। আগের ব্লগে তোমরা দেখেছো, সেই মাছটার কথাই বলছি আর কি। স্কুলে টিফিন খেয়েছো? ওকে। ওই তো এখনো ফিরে এসছে। আজকে ডিম রুটি আর সস করে দিয়েছিলাম। চিংড়িটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা এবার কড়াই তেলের উপর ভেজে নেব। চিংড়িটাকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। এই যে এটা বুবু খেলছে, বুবুর খেলা। এটা কি তৈরি করেছে? আমি রান্না করছি আর ও এগুলো করছে। ওটা কি তৈরি করেছো গো? আমি খেলা শিখেছে, খুব সুন্দর হয়েছে। বুবুর জন্য কিছুটা তুলে রেখেছি, যেহেতু বুবু ঝাল খেতে পারবে না, যার জন্য ভাজা রেখে দিয়েছি। আর তেলটা কড়াতে দিয়েছি, তেলটা এত ঝাঁঝ, চোখ জ্বালা করছে। ভীষণ ভালো তেল আর কি। তেলের উপর কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি ভাপা আর করবো না, পেঁয়াজ দিয়ে ঝাল করে নেব। বুবু এসে গেছে, ওকে এবার স্নান খাওয়া করাতে হবে, তো ভাপা করতে গেলে অনেক কিছু জোগাড় করতে হবে, দেরি হয়ে যাবে, তাই ভাবলাম পেঁয়াজ দিয়ে ঝাল করে নিই। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তাহলে টেস্ট হবে। তারপরে তেলের উপর এবার টমেটো দিয়ে দিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে।
এবার টমেটোটা একটু ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেবো একে। পুরো ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে কষাবো। মশলার জন্য আমি এখানে নিয়েছি লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ। এগুলো এবার একটু জল দিয়ে মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণ আমার রেডি হয়ে গেছে, মশলা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ আমি কষাতে থাকবো। এতে তোমরা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দাও তাহলে কালারটা লাল আসবে। আমি যেহেতু দিইনি তাই কালারটা লাল আসেনি, কিন্তু কালারটা সুন্দর এসেছে। তরকারিটা একটু আমি ঝাল ঝাল করবো, তাই লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দু রকমই দিলাম, আর শুকনো লঙ্কাও দিয়েছি। আর সব রকম একসঙ্গে করা মানে ঝাল তো হবেই। কালারটা তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো কত সুন্দর চলে এসেছে, আর টমেটোটার জন্য কালারটা আরও সুন্দর লাগবে। তোমরা চাইলে চিনিটাও দিতে পারো, তবে তেলের উপরে সেটা, তাহলে কালারটা আরও ভালো আসবে। তবে আমার এতেই যা কালার চলে এসেছে। ভেবেছিলাম ভাপা করবো, কিন্তু ভাপা করলে আবার একটু ঝামেলা আছে, যার জন্য ভাবলাম ঝাল করে নিই। মশলা আমার কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে। এবার এটা একটু ফুটলে তারপর আমি চিংড়িটা ওর মধ্যে দিয়ে দেব। দেখো কাণ্ড, বুগু এনেছিল ওয়ারেসটা খাবে বলে, আর ওয়ারেসটা কি করেছে, এর মধ্যে ঢেলে দিয়েছে সসের মধ্যে। এই করছে সারা দিন ছেলেটা। চলো, ওদিকে ঝোল ফুটছে, এদিকে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। এই যে বাবা কলা এনেছে, আর চিংড়ির তরকারি হচ্ছে, আর হয়েছে ঝিঙে আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল। পাগল। আর এটা হচ্ছে জিওল, দুষ্টু। একটা ট্যাংরা মাছ আছে, আর শিং বলে মাগুর হবে, যত সম্ভব শিং মাছ। আজকে হচ্ছে এই দুপুরের মেনু। এদিকে ঝোলও ফুটে গেছে, চিংড়িটা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটলে নামিয়ে নেবো। তরকারিও আমার হয়ে এসছে। যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য আমি ধন্যবাদ জানাই, আগেও জানিয়েছি আবারও জানিয়েছি। কিন্তু আমি আজকে কিছু কথা বলবো সেই সব বন্ধুদের জন্য যারা সাবস্ক্রাইব করছো করে আবার তুলে নিচ্ছ। প্লিজ তোমরা এরকম করো না। দরকার হলে তোমরা সাবস্ক্রাইব করো না, কিন্তু সাবস্ক্রাইব করার পর সেটাকে তুলে নিও না। আমি যেখান থেকে ইউটিউব খুলেছি প্রথমের দিকে ঠিক ছিল, তারপরে দেখলাম 1 মাস যাওয়ার পর থেকে এই জিনিসটা আমার সঙ্গে হচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। প্লিজ তোমরা এরকম করো না। ইচ্ছা হলে করো, না হলে করো না।
ওইভাবে করার পর আবার তুলে নিও না। একটা সাবস্ক্রাইবের মূল্যও একজন ব্লগারের কাছে অনেক, সে তো তোমরা নিজেরাও জানো, বলো? তাহলে এরকম কেন করছো? প্লিজ এরকম করো না, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। আর যদি ভুল কিছু বলে থাকি প্লিজ কিছু মনে করো না। তরকারি হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দেবো। হ্যাঁ, তার আগে একটু সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দেব। এটা আদা রসুন দেওয়া যেত, কিন্তু আমি দিইনি। আর একজন শুধু জল ভরতে আছে আর খেলতে আছে, জল নিয়ে খেলা করো না। ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর চিংড়ি মাছের ঝাল রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। বাই।